ওই মেয়েটা যদি কোরআন পড়া আলা হতো ওই মেয়েটা কোনোদিন নিজের চরিত্রটাকে নষ্ট করতো না, নিজের হাসানাতকে নষ্ট করতো না, বেগুনা পুরুষকে দেখাইতো না। আল্লাহ নবী বলছে ওই মেয়েটা যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগার হয় তাহলে ওই মেয়েটা স্বামীকে ভালোবাসবে। ও মা বৈষ্ণীরা রাসূল বললেন ওয়াজাউজুহা আল-হারারি, কোন নারী যখন নিজের স্বামীকে আপন করে নেয় আল্লাহ নবী বলেন তা খালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। এরকম সুবহানাল্লাহ। বাবারে বর্তমানে একটা ব্যাপার আছে আসাম ও মেঘালয়ের মধ্যে, সেটা বড় বিশাল ব্যাপার, ডাক্তার এখনো বেরিয়ে নেই। আমি ক্যালকুলেশন করে দেখলাম ওই ব্যাপারটা ডাক্তারও ভিতরে। ও ডাক্তার বাবু আপনি বলেন তো কোন কোন রোগের চিকিৎসা করেন? তো অল বডি চিকিৎসা করতে পারি। ডাক্তার বাবু ওনারা হাজব্যান্ড ওয়াইফ মিলি নাই, কথাবার্তা নেই, চিকিৎসা চলবে। তো ওই ব্যাপার মরু আছে, ঠিক নেবে ঠিক এসে বডির ডাক্তারই বউ হয়েছে চোখের ডাক্তার। বউ পায় 90,000, ইন পায় 80,000, বউ দাম দিবে। তোর কারণে তুই থাক মই থাকবে রে, ঠিক না? ঠিক বাবা, এই বেমারের ডাক্তার নাই বাবা। এই বেমারের ডাক্তার কোথায়? আল্লাহ রসুলের বেটি হযরতে ফাতেমাতুল জহিরা রসুলকে যে বলে ও গো আব্বাজান, পৃথিবীর মধ্যে সবচেয়ে কোন বাড়িতে জান্নাতি বাড়ি? যেরকম সুবহানাল্লাহ। নবী বলল ফাতেমা ওই বাড়িটা জান্নাতি বাড়ি, যে বাড়িটা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে, স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকবে, ওই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। যেরকম সুবহানাল্লাহ। বাবা বর্তমানে একটা ব্যাপার আছে, স্বামী স্ত্রী 3 দিনে 4 দিনে আওয়াই না থাকে, তোমার তো ঠিকই আছে। বেশি বিবেক কোনো কয় চিটকি অতি দৌড়ে বেশি বেশি পারেন না, কিন্তু এমনি তোমরা কালা, ঠিক নেবে ঠিক বাবা। মা বোনেরা শুনি রাখো, মা ও নিমাই কাটার মারা শুনে রাখো, আল্লাহ নবীর প্রথম স্ত্রীর নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা। ও নিমাই কাটার বহুত মান নাম খাদিজা আছে। ও মা নবীজির দ্বিতীয় বিবির নাম কি ছিল শুনিলেন? নবীজির দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাউদা। ও মা বহুত মেয়ের নাম সাউদা আছে। ও মা নবীজির তৃতীয় বিবির নাম ছিল হযরতে মা আয়েশা আম্মাজান। আয়েশা নামে বহুত মেয়ে পাওয়া যায়। ও মা নবী চতুর্থ বিবি ছিলেন হযরতে জয়নব। ও মা জয়নব নামে মেলা মেয়ে পাওয়া যায়। ও মা নবীজির 5তম বিবি ছিল হযরতে হাফসা। মা নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজি 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নাই থাকবে নবীজিরা কোত্থেকে 11 বিবি জীবনে চলে গেছে, কোন বিবির দ্বারা শোনানো নবীজি কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। বাবা বর্তমান যার একটা বিবি আছে ওই স্বামীতে কষ্ট পায় না, না পায়? যেরকম পায় না, না পায়? কত বউ আছে স্বামীর নাকে টাকে ঢিকি ফেলে আনারে, যেরকম ঠিক না? ঠিক এমন ঢিকে দাঁত ভাঙিয়েও ফেলায়। কত বাবা কোনো বউ যদি দাঁতর ঢিকি ফেলায়, এই দাঁতের রক্ত বেড়ে কোনদিন নিমেই কাটা ওই কাঠ মেলে যা কবে আমার বউ দাঁতর ঢিকেছে, যখন কবে না এখলা কবি কেমন মজা বুঝার নাই কয়া বেড়া তুই কেমন ঠেলা বেশ পাবো বললা, তোর ঠিক না? ঠিক বাবা। নারী কয় প্রকার জানেন? নারী হলো 4 প্রকার: হস্তারি, কদমনি, সাংখিনী, লোহাজনী। নারীকে বিবাহ করে রাসূল বলছেন, নবী বলছে নারীকে বিবাহ করতে হলে নারীর গুণ দেখে বিবাহ। হুজুর 1 নম্বর গুণ কি? মেয়েটা যতই ডিগ্রি কোয়ালিফিকেশন হোক না কেন 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন এলেম আছে কিনা। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ দেখো মেয়েটাকে বিবাহ বন্ধন করতে হলে তাদের বংশের দিকে তাকান, মেয়েটার বংশের মধ্যে আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না? ঠিক। তো বউ ডিজিটাল না হবে তা কি হবে? ঠিক না? ঠিক।
সেই জন্য বৌদিনতে একই কতবার সাজায়, একই লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালিশ ঠোঁট পালিশ, আরো কত পালিশ। রাস্তা দিয়ে গেলে চেনা যায় না মুসলমানের মেয়ে বলে। তুই মরবি হ, মরনা হ, হাফেজ হ, কারি হ, মুক্তি হ, একদল নারী আছে পথ ছাড়ি দেয় না। এরকম ঠিক না ঠিক? এত গায়ে হুজুর কি দেখা রীতি দেখতে তোমার ধর পা আমার অমন পাওয়ার, এরকম ঠিক না ঠিক? নারী কত পাওয়ারই বাবা। ওয়াজ করে গেছিলাম বাড়ির বড় বেটা হাউলির থেকে, সকালে ওই 9টা ক্লাস বাইককে নিয়ে খালি কাপ ধাপ করিয়ে গাছ খেয়া বাড়ির থেকে পুরো 1/2 কিলোমিটার বিড়ি ধাও মহিলার গ্রুপ জমা লাগছে। তো কিন্তু তো আমার গ্রামের গ্রুপ যাই করে সামনে যা মারলুম ডিসপ্লেটা খাসাও করি বাইক খেয়াল হোক গুলে আমি চোটকে হুজুরকে ব্রেক মারি। এরা দেহ একটা করে সাজন দেখলে মাথা কাম করে না। এটা তো ভাবি বিদুয়ে এত সাজিছি গেদা, ভাবি তো ভিডিও মানুষ এত সাজান ক্যামেরায়, তোমার মানুষ সেই খারাপ ভিডিও দেখে আমার শখ নাই। দেখছেন আল্লাহ, ভাবি ভাই মারা যাওয়া 12 থেকে 13 বছর হল, এমন করে কোনদিন সাজি বেড়েস নি, আজকে এত সাজছিস। তোমার মানুষ সেই খারাপ জানেন, আমার সাজবেরও না পাই। ভাবি এইভাবে তো সাজা তোমার ও ভিডিও মানুষ তোমরা চাইলে থাক জান করে তাকে জানেন না। আমার একটা গ্রুপ আছে, 2 গ্রুপের লিটিয়ার। কোন গ্রুপ? বন্ধন গ্রুপ আর একটা সেলফ হেল্প গ্রুপ। বাবা মুই কোন তোমার স্বামীর সাথে নাই না সারক কইছু না স্যার আমার স্বামী আইব লাগে না লাগাই তো আইলে হয়ে যাব। শয়তানকে লাখ ফেল কি লাখ, চোখে মুখে লাখ, মাইনো যত সারবো আরো 2 লাখ। ঠিক না বিঠি? কিন্তু ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকতো। ওই মেয়েটা নিজের চেহারাটা ভিডিও অবস্থায় সদ অবস্থায় স্বামী ব্যতীত অন্য বিগুণা পুরুষকে দেখাইতো না। জনগণ ঠিক না ঠিক? আল্লাহ রসুল বলছে ফাতেমা আমার আলী যখন বাড়ির দিকে আসবে মা, আমার আলীর কাছে এমন সুন্দরভাবে সাজবি মা, আমার আলী যখন দেখি তোমার দিকে তাকে খুশি হবে, আমি রসুল্লাহ তখন খুশি হয়ে যাবো। জনগণ সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে নারী স্বামী যারা বাড়ি এসে নোংরা ফোংরা কাপড় পেরি থাকে, বুড়ে পেলাস বুড়ে পেটিকোট, যারা কারো পাশের বাড়ি বেরবার যায়, ইস মেমোরি কাম করে না, কোন স্যান কোটে লাগায় রাস্তার চ্যানেল এখানে বাড়ালাই নিকেশ নেয় তাই গেলে। ঠিক না ঠিক? মা বোনেরা কেন কই কাজ করেন? আল্লাহ রসুল তো বলি গেলেন তোমার চেহারাটা তোমার সৌন্দর্যটা। ও মা নবীজি 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মাজান। মা রে তুমি জানলি না আয়েশা কোন বংশের নারী? আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে, মদিনা প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর কন্যা হযরতে মা আয়েশা। ও মা আয়েশা 7 থেকে 9 বছর বিছরে বতেরা নবীজির সাথে বিবাহ হয়ে। মা আয়েশা তো রূপবতী ছিল, মা আয়েশা তো সৌন্দর্য ছিল, হালকা পাতা নারী ছিল মা। হযরতে আয়েশা ছিল একটা কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের জামানার নারীরা হলো ঝগড়ির হাফেজা। ঠিক না ঠিক? কি ঝগড়া করে রে বাপ, স্বামী কালা করতে করতে কারোটু গোলাম পছন্দ করে ফেলায় আছে না? তোমার তিনা কয় মা ওই কালাম আসান আর কাছে হাত দিয়ে দেখ। মা বোনেরা তুমি কি জানো না নবী বলছে নারী যেই নারী জান্নাত যাবে না স্বামী নিন্দাকারী। যে নারী স্বামীকে পছন্দ করে না, ওই স্বামীর সাথে ভালোবাসা দেখায় না, সেই নারীর জন্য জান্নাত হবে না। ও মা বোনেরা, আল্লাহ নবী স্ত্রী হযরতে মা বোনেরা শুনে রাখো, আয়েশা তো রূপবতী নারী ছিল মা। নবীজি বাড়ি আসলে নবীজির দিকে তাকে আয়েশা বারবার তাকে দেখছিলেন। নবীর দিকে বারবার দেখে নবীজির গাটা বলে আঙুল হাতগুলো বলে নবী বলছে আয়েশা রে আয়েশা আমি বাড়ি আসলে আমার দিকে বারবার কেন তাকাও? নবী স্ত্রী আয়েশা বলছে হুজুর তোমরা যখন বাড়ি এসেন গো নবী তোমার দিকে তাকাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যতবার দেখি গো নবী অতবার আমি খুশি হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী রে স্বামী যদি কালে ভালে কাজ কাম করি মাথার ঘাম পায়ে ফেলে এসে দেখবেন ওই নারীকে খালি মাগুর মশার মতো গুদগুদ বানাইছে। ঠিক যদি জানাবে মা পানি দাও মনের পানি খাবেন। ঠিক
মা বোনেরা আমার শরীরা ঘুমা হযরতে মায়েশা কোমল স্ত্রী হিসেবে নবীর কাছে ছিল। নবীজি বাড়ি আসলে নবীজি খাগে খানা দিত। মা আয়েশা একটা গুণ ছিল, কিতাব খুলে দেখবেন, মা আয়েশা নবীজি খানা না খাইলে আয়েশা আগে খানা মুখে দিত না। আর বর্তমান যুগে নারী রে, স্বামী নাই খাইতে বউ 3 বেলা হয়ে যায়, ঠিক না বেটি? বাবু তুই খাসিস পাই দিস গোস্ত ঝোল কয়বার চাকুনি আর হাত দিস, ঠিক না বেটি? বাবা ওই মেয়েটা কেন খায়? ওই মেয়েটা খাই কেন? বাঁ হাত দিয়ে গোস্ত জাল দিতে, কসম দিতে নেড়া হাত দিয়ে শোষে সবাই কয় মা নেড়া হাত দিয়ে খাসকে মা হারাম আফসাল্লাহ কইছে। তা চিৎ করি থাকতো, ওইটা কথা তো মনে লাগিস না। মা বলে না এই বাম হাতটা দিয়ে তো খানা খাওয়া যাবে না। কত যুবক আছে রে বাবা, ডাইন হাতে 4 কাপ নিয়ে বাম হাতে সেগুলো লাগে, ঠিক না বেটি? বাবারে কত দেখবে লেট্রিনের ভিতরে পাক, এমনি মানুষের মাঘ মাসের মধ্যে মুখ দিয়ে ধুমে পিড়ে, ঠিক না বেটি? ওই লেট্রিনে যদি পায়খানা করে, পায়খানা ধুমে পিড়ে, ঠিক না বেটি? ইঞ্জা বিড়ি লাগাইছে, ধুমের পায়খানা সব পায়খানা লাগে যায়, ঠিক না বেটি? কিরে লেট্রিনকে বিড়ি খালু, সিগারেট খালু, এমন না পায়খানা ধুমে সবগুলি মিশে লইছে, হুদু নালে পায়খানা হবার নয়, ঠিক না বেটি? বাবা শোনা চানোরা, ওই ছেলেটা ভিতরে আল্লাহর কোরআন থাকলে ওই ছেলেটা কোনোদিন আব্বারা ওই লেট্রিনের ভিতরে পেশাব খানায় যে সিগারেট লাগাইতো না, যেরকম, ঠিক না বেটি? যুবক এত কোয়ালিফিকেশন ডিগ্রি আঁকিলুন বড় বুদ্ধিমান হয়ে বাড়ি দিকে আসতেছে। বাবার মনে কত খুশি, আমার ছেলে এত বড় ডিগ্রি নিয়ে আজকে আসতেছে রে। রাস্তার ধারে ছেলে দেখতেছে, আলেমরা ওয়াজ করতেছে। কাল কিয়ামতের ময়দানে একজন মানুষ আল্লাহর দরবারে মূর্খ হিসেবে দাঁড়াইবে। ছেলে ওয়াজ শুনি চিন্তা করলো, কোন মানুষ আল্লাহর কাছে মূর্খ হিসেবে দাঁড়াইবে? যার ভিতরে এলেম নাই, কোন আল্লাহর হরফ কালাম নাই। যুবক মন খারাপ করলো, বাড়িতে আসলে বেডিং পাতো থুয়ে দিলে বাবা খুশি হলো, ছেলে খুশি না হয়। আব্বা দুনিয়াতে কি বিদ্বেষী কেইলা কেন? বাবা আলেমের মুখে শুনলাম বাবা কিয়ামতের দিন যদি মূর্খ হয়ে যায়, আব্বাই মরলো কি হবে বিদ্যা? কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে যদি মূর্খ হয়ে দাঁড়াই, আব্বা দুনিয়ার ডিগ্রি কেন তুমি দিলি, আমাকে কোরআনটা কেন আগে শিখালি না? আব্বা গো আমি মনে মনে আব্বা নিয়ত করে আসলাম বাড়িতে, আব্বা এখন যদি কোনোদিন বিয়েও করি, আব্বা আমি কোরআন পানে আলা মেখে বিয়ে করবো, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ হাদিসে বুখারীতে বলছি, ওনার নিয়ত কি কইছিল, আমি যদি কোনোদিন বিয়ে করি কোরআন পানেওয়ালা মেয়েকে বিয়ে করব। বিয়েও যখন সময় হয়ে গেল, বাবাকে তাক বলি দিছে কোরআন পানেওয়ালা মেয়েকে বিয়ে করব। এখন ছেলে বিয়ে করতে চায়, অন্য মেয়ে তো বিয়ে করবে না বাবা জানে। এখন কোরআন পানেওয়ালা মেয়ে খুঁজতেছে, বাবা কোনো জায়গায় মেলে না। গেতে গেতে কয়েকদিন চলে গেল, এমন সময় রাস্তায় শুনলো, চাচা আপনি এই রাস্তায় ফেরে আসেন, কারণ কি? কইছে বাবারে আমার ছেলেকে বহু ডিগ্রি দিয়েছি, বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান, বড় জ্ঞানী, বড় বজ্ঞানী, কিন্তু ছেলেকে বিয়েও দেবো, কোরআন পড়নেওয়ালা মেয়ে কোথায় পাওয়া যায়? বলো চাচা গো ওই সামনের বাড়িটা যান, একটা মেয়ে আছে কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ। ওই বাড়িতে যে সালাম দিল, বাড়ির মালিক বেরিয়ে আসলো, কে গো ভাই বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গায়। কেন আসলে? গো ভাই তোমার একটা মেয়ে আছে, আমার একজন বড় বৈজ্ঞানিক ছেলে আছে, আমার ছেলেটার জন্য তোমার মেয়েটা দেখতে চাই। হাফিজার বাবা বলো আমার বাধা নেই। দেখে মেয়েটাকে জিজ্ঞাসা করলো, মা তোমার নাম কি, তোমার কোয়ালিফিকেশন কতটুকু? কইছে চাচা গো আমার নাম অমুক,
আমার দুনিয়া কোনো ডিগ্রি নেই। ও চাচা, এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে চাচা। এই ডিগ্রিটা আমার কাছে আছে। আপনি কোরআনটাকে 114টা সূরার ভিতরে যা ধরবেন আমি তাই পড়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। ছেলের বাবা বলছে আমি কোরআন পড়তে পারি না, আমি কুণ্ডলি ধরি। ঠিক না ভাই? ঠিক। মেয়ে তো পছন্দ হলো। চাচা, আমাকে যদি প্রশ্ন করেন কোরআনের 6666টা আয়াত থেকে প্রশ্ন করবেন, তাহলে আমি সব উত্তর দিতে পারবো। কত বাবা, ছেলের বাবা যদি কোরআন পড়া না থাকে ওই কোন আয়াত ধরবে? লাস্টে পছন্দ করি বাড়ি যেয়ে কেছে, বাবা রে আমার তো মেয়ে পছন্দ হয়েছে বৌমা। আব্বা কেমন? উনি অত্যন্ত কোরআনে হাফেজা, 114টা সূরা মুখস্থ, 6666টা আয়াত উনি মুখস্থ দিতে পারে। যে আব্বা আজকে মহরণা চুক্তি করি, কালকে আমি বিয়ে করে আনবো। বজ্ঞানী বড় খুশি হয়ে গেলে বিয়ে করতে গেল। বাবা ছেলে মানুষ সব সাথে নিয়ে চলে গেল, মেয়েকে বাড়িতে নিয়ে আসলো। সে কোরআনের হাফেজা, আমি একটা জ্ঞানী দুনিয়ার বৈজ্ঞানিক মানুষ। কোরআনে হাফেজা আনলেন। রাত্রিকালে বাসর ঘরে তার স্ত্রী বা কোরআনে হাফেজা চলে যাবে, স্বামীর সাথে বাসরে গল্প করবে, হাতে একটা গুইয়ার পাশন নিয়ে, গুইয়ের একটা পেয়ালা নিয়ে ঘরের দরজা দিয়ে বলল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী বলল, ওয়ালাইকুম আসসালাম। বিবি রে, তোর এত সুন্দর কণ্ঠ সুরে সালাম আমার কলিজা তুমি কারে নিলি? এরকম সুবহানাল্লাহ। এ বিবি, আমার জীবনে কত পড়াশোনা করলাম, আজকে সালামে তুমি আমার কলিজা টাকারে নিলে রে বিবি। এ বিবি, আসো আমার কাছে আসো। বিবি সালাম দিয়ে কোরআনে হাফেজা গো, স্বামীর মর্যাদা জানে। স্বামীকে স্বামী বলো, বিবি রে এই বাসর ঘরে আমি তোকে 2টা প্রশ্ন করবো, 3টা প্রশ্ন করবো, জবাব দিতে হবে, তারপরে গল্প করবো। বিবি বলছে, স্বামী গো আমাকে যদি প্রশ্ন করতে চান, তোমার বাবাকে আমার কোয়ালিফিকেশন সম্বন্ধে জানিয়ে দিছি। ও স্বামী, এই কোরআনে যত আয়াত আছে 114টা সূরা আছে, ওখান থেকে প্রশ্ন করবেন, আদার্স কোনো কিতাব থেকে প্রশ্ন করবেন না। বিবি, আমি অন্য প্রশ্ন করব না। ও বিবি রে, আমি যে তোর স্বামী হইলাম, এত বড় একজন জ্ঞানী বুদ্ধিমান, আমি একজন আকিলুন। ও বিবি, আমাকে পছন্দ করো। আলহামদুলিল্লাহ। ও বিবি, আমার বাড়িতে আসলা, আমার মা বাবা কেমন লাগলো? আমি গো আমার মা বাবার থেকে তোমার মা বাবা এত সুন্দর গো। ও স্বামী, আর কি প্রশ্ন আছে? ও বিবি রে, আমার বাড়িতে তুমি আসলা, আমার বাড়িটা কাল থেকে তোমার কাছে কেমন লাগলো? কইছে আলহামদুলিল্লাহ। স্বামী গো, আমার বাড়ির থেকে তোমার বাড়িটা কত গুণে ভালো। সুবহানাল্লাহ। স্বামী, আর প্রশ্ন আছে? কই না। কোরআনে হাফেজা মেয়েটা বলছে, স্বামী এখন আমি তোমাকে প্রশ্ন করব, তারপরে গল্প করতে হবে। তুমি আর কি প্রশ্ন করো? তোমার তো কোনো ডিগ্রি নেই। ভালো, কি প্রশ্ন? স্বামী, আমার 1 নম্বর প্রশ্ন হলো, তোমার জীবনে যত কিতাব পড়েছে ও স্বামী, ওই কিতাবগুলা যদি একত্র করা হয়, কোন কিতাবটা তোমার জীবনের উপরে, ওই কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল পর্যন্ত খুশি হবে, সেই কিতাব বইটার নাম বলেন। অজ্ঞানী বলছে, বিবি রে পৃথিবীর সব কিতাব ওই উঁচু নিচু করা যায়, কিন্তু আল্লাহর কোরআন যদি উপরে রাখা হয় আল্লাহ খুশি হবে, নবী বড় খুশি হবে, সেই কিতাবটা নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। স্বামীর সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন কি? ও স্বামী, আপনার জীবনে যত কিতাব পড়েছেন, কোন কিতাবটা তোমার জীবনের কিতাবে নিচে রাখলে আল্লাহ নারাজ হবে, আল্লাহ রসুল পর্যন্ত গুসা হয়ে যাবে, সেই কিতাবটার নাম বলে। বৈজ্ঞানিক বলছে, বিবি রে পৃথিবীর সব কিতাবের নিচে আল্লাহর কোরআন যেতে পারে না, আল্লাহ নারাজ হয়ে যাবে, নবী পর্যন্ত নারাজ হয়ে যাবে। ও বিবি, ওটাও হলো আল্লাহর কোরআন। স্বামী, কোরআন নিচে না যায়? না, আমি তো কোরআন হাফেজা,
এখন আপনি আমার কথা মতে চলবে না, আমি তোমার কথা মতে চলবো, এরকম ঠিক না? ঠিক। কোরআন তো নিচে যায় না। বিবিরে জবাব দেব, তোমার বাবা কালকে বিয়ে রাখতে একটা কোরআন দিয়েছিল, কোরআনটা আমার হাতে দিবেন? না না স্বামী, আপনি পাগলা না পাক, আমি আল্লাহর কোরআন তোমার হাতে দিতে পারবো না। ওটা আমার ছাত্র জীবনে হেফজি কোরআন। আমার আব্বা ছোটকালে কোরআনটা কিনে দিয়েছে, বিয়ের রাতে আমার যৌতুক দিয়েছে। স্বামী ওই কোরআন যদি হাতে নিতে চান, আপনার এখন গোসল করতে হবে, উযু বানাইতে হবে, তার আগে আমি তোমার হাতে কোরআন দেব না। বৈজ্ঞানিক করে দিবি, আমি এখনই উযু করব, আমি এখনই গোসল করে আসবো, আমি কোরআনটা হাতে নিয়ে তোমাকে একটা কথা বলতে চাই। গোসল করে আসলে উযু বানাইলেন। বিবিরে আমি গোসল করলাম, উযু করলাম, এখন কোরআনটা দিবি কি? এই যে স্বামী কোরআন নেন, কোরআন নেন, কোরআনটা হাতে নিয়ে বৈজ্ঞানিক কসম করলো, বিবি খোদার কসম করে বললাম, তুমি আমার বাড়িতে থাকো, আমার বাবার খিদমত করো, নামাজ পড়ো, দোয়া করবা, আমি তোর মতন যতদিন এই কোরআনের হাফেজ হব না, অতদিন আমি বাড়ি ফিরবো না। কোরআন নিয়ে চলে গেলেন। বিবি আমি 24 ঘন্টার ভিতরে কোরআনে হাফেজে আসবো। বিবি কয় যার আমি দোয়া করবো। এখন কোরআন নিয়ে যে মাদ্রাসায় যায়, একা হুজুর হাফেজ বানা দাও, কালকে বাড়ি যাবো। হুজুর কত সহজ, গড়ে বাড়ি দাও, ঠিক না? ঠিক। কয় কয় কি আমি তো কথা দিই 24 ঘন্টা হাফেজ হবো। বিবি তুমি থাকো, 24 ঘন্টা তোর মতো হাফেজে আসবো। আর এক মাদ্রাসা যায়, হ্যাঁ যাচ্ছি, অত সহজ, 10 বছর হবার না ভাই 80 হাফেজ হয়। এমন করি করি পাগলা হয়ে গেল। পৃথিবীর একজন যুবক ছিল রে, বাদশাহ হারুন রশিদের মাদ্রাসায় যে বলছে, ওস্তাদজি আজকে আপনি কোরআন পড়বেন, আমি শুনব না, আমি পড়বো আপনি শুনবেন। উস্তাদকে আজকে আসিল মনে কোরআন পড়বে, ধরবে কই খিড়ি আসো বাড়ি করে পড়াইতে পড়াইতে বুড়ি হয়ে গেল। মোহেকা হুজুর তোমরা পড়বেন, মুই শুনিম নাকি? কন্ত বাবা হুজুর অবস্থা টাইট হবে না। এই বেলার নাম কি? কেমন নাম? আব্দুল কাদের জিলানী। বাড়ি কোথায়? জিলান শহরে। বাবার নাম কি? আবু সালে জঙ্গি মুসা। আমি সারা জীবন পড়াই বাদশাহ হারুন রশিদের মাদ্রাসায়, তুমি পড়ো আমি শুনি। কি জানো? আব্দুল কাদের জিলানী গৌসুল আজম জীবনের প্রথম দিনে যেদিন মাদ্রাসায় যায়, আর আব্দুল কাদের জিলানী সূরা বাকরা আলিফ লাম মিম থেকে শুরু করিয়ে এমন ভাবে কোরআন তেলাওয়াত শুরু করলো, এক এক করে আব্দুল কাদের 11 থেকে 12 পারা পর্যন্ত মুখস্থ দিয়ে আসেন। ওস্তাদ বলো বেটা আব্দুল কাদের তুমি একটু রেস্ট নাও বাবা, বহু পারা মুখস্থ দিলাম। আব্দুল কাদের জিলানী একদম রেস্ট নিয়ে নিলেন, আবার পড়া শুরু করলেন। 18 পারা যখন গেলেন আর পরে না, ওস্তাদ বলে বেটা আমি তো তো বাধা করি নাই, তুমি কেন কোরআন পড়া বন্ধ করলে? কইছে উস্তাদজি আমার মাম্মুল ফাতেমা 18 পারা কোরআনে হাফেজা, আমার মার মুখে শুনি শুনি আমি 18 পারা হাফেজ হয়েছি। উস্তাদজি গো বাকি পারা তোমার কাছে মুখস্থ করতে আসি। সুবহানাল্লাহ। বাবা মা বোনেরা, মা যদি ভালো হয়, মা তোমার পেটের থেকে এখন হাফেজ আসবে, মৌলানা আসবে, মুফতি আসবে, মুহাদ্দিস আসবে, আল্লাহ ওলি আসবে। যদি তুমি মেয়েটা চরিত্রবান, আহসানাত হও, ভালো পর্দা নিশি হও, মা তাহলে তোর পেটে থেকে এখনো কোরআনে হাফেজ হয়ে যাবে। কোন ঠিক না বেটি? মা বোনেরা শুনি দেখো, তোমার পেটে থেকে কেন হাফেজ আসবে না? কেন হাফেজ আসবে না? কেন মুফতি আসবে না? তোমার চরিত্র ঠিক রাখতে হবে। কিন্তু বর্তমান যুগের মেয়েরা, মা তুই নিয়ত করি নাও, আল্লাহ আল্লাহ আমার প্রতি একটা মুক্তি যখন আসে, আল্লাহ তুমি একটা নেক সন্তান দিও। আল্লাহ রাসূল বলেছে আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করার জন্য। সুবহানাল্লাহ।
বৈজ্ঞানিক চিন্তা করলে কোন মাদ্রাসায় গেলে আমি 24 ঘন্টা হাফেজ হব, যে মাদ্রাসায় যায় সেই মাদ্রাসাতেই খেতে দেয়। আর চিন্তা করে আল্লাহ আমি আমার বিবিকে ওয়াদা দিয়েছি, আল্লাহ যতদিন কোরআনে হাফেজ হব না ওই বাড়িতে বিবির সাথে মুখ দেখা সম্ভব হবে না। পাগলা হয়ে গেল বৈজ্ঞানিক, কোরআনটা বুকি নিয়ে কান্দে, আল্লাহ দুনিয়াতে এত বিদ্যা শিখিলাম, তোর কোরআনটা আমি বুকে নিয়ে ঘুরি, আল্লাহ তুমি আমাকে কোরআনে হাফেজ বানিয়ে দাও। বৈজ্ঞানিক খানাও খায় না, চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। হায় রে মানুষ চোখের পানি দেখে রে, এমন পাগল তো দেখি নাই, খালি ঘুরি বেড়ায়। বৈজ্ঞানিক কই রে 24 ঘন্টায় কেউ হাফেজ বানিয়ে দিতে পারে না। আমি এই দেখুনি কেমন করে বাড়ি যাব, আমার বিবিকে ওয়াদা দিছি, বিবি রে তোমার মতন আমি 24 ঘন্টা কোরআনে হাফেজ হয়ে আসবো, কিন্তু দেশের মানুষ কোনো আলেম তো আমার হাফেজ বানাইতে পারে না। পাগলার মতন করে ঘুরে রে আল্লাহ কোরআনটা বুকের মধ্যে নিয়ে কান্দে। বাজার ঘাটে যায়, সব মানুষ তাকে খানা দেয়, খাও, এমন পাগল তো দেখিনি কোরআন শরীফ বুকে নিয়ে কান্দে। এই কোন দেশের পাগল রে, হায় রে কোন দেশের পাগল, খালি মানুষের দিকে কান্দে আর কোরআনটা নিয়ে কান্দে। কানতে কানতে অস্থির হয়ে যায়, গভীর রাত হয়ে যায়, খিদে লাগিলে খানা খায় না, গাছের পাতা মুখে দিয়ে খায়। ওই দেশের আল্লাহর ওলি ছিল গো, ওই পাগলটাকে বাজারে দেখছিলেন। আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন, আমি বাজারে যে পাগলটা আজকে দেখলাম এটা তো দুনিয়ার পাগল না, এটা তো কোরআনের পাগল। আল্লাহর ওলি দেখতেছেন, গভীর রাতে খিদে যখন লাগে গাছের পাতা কামড় দিয়ে খেয়ে পেট ভরায়। সকালবেলা ওই আল্লাহর ওলি আসি দেখে পাগলটা ওই বাজারে বসে আছে, কোরআনটা বুকে নিয়ে কাঁদতেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছে পাগল, এ পাগলা আমি দেখছি রে, তুমি তো দুনিয়ার পাগল না, তুমি আল্লাহর কোরআনের পাগল। বেটা আয় আয়, এই দেশের কোন আলেম কোন হাফেজ তোকে 24 ঘন্টা করে হাফেজ বানাইতে পারবে না। আরে বেটা আয়, আজকে তোমাকে আমি এমন একটা দেশে পাঠিয়ে দেব রে পাগল, সেই দেশে যাবা 24 ঘন্টা আল্লাহ তো কোরআনে হাফেজ বানিয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, কত মা বোন আছে রে, কত ছেলে তামিলনাড়ুতে আছে গো হাফেজি পড়ে, কত ছেলে কত দেশে পড়ে আছে। হাফেজ হয় কারিগর ভালো না হয়, শুধু আল্লাহর কোরআনটা শিখার জন্য কত দেশে যে আনা খেয়ে পড়ে থাকি। আমি কত জায়গা গেলাম, বাবা তোর বাড়ি কোথায়? হুজুর আসামে। আমি কলকাতায় বেলডাঙ্গায় দেখলাম আসামের বহু ছেলে ওই মাদ্রাসার মধ্যে আছে। আল্লাহ তোর কোরআনের এত পাওয়া, কাহা 24 পরগনা, কাহা আসাম। আল্লাহ শুধু কোরআনের হাফেজ হওয়ার জন্য, মৌলানা মুফতি হওয়ার জন্য কাহা কলকাতা বেলডাঙ্গা মাদ্রাসায় আসে পড়তেছে। আল্লাহ বাড়িতে থাকলে কত মা ডাকতো সোনা ধন করি, আজকে মাদ্রাসা 2 বেলা খাইতে দেয়। হায় রে, না খাওয়া জোর করি চাইতে চায়, কোনো মাছ মাংস জোর করি কমিটির কাছে বলতে পারে না। কমিটি যেটা সিদ্ধান্ত করে সেই খানা খেয়ে আল্লাহ কোরআনটা নিয়ে 24 ঘন্টা থাকে। যখন ঠিক না মিটি মা বোনেরা, আম্মারা শুনি না ক্ষমা, মা হযরতে মা আয়েশা সিদ্দিকা একজন কোরআনের হাফেজ আমি ছিল। মা নবীজি বাড়িতে গেলে মা আয়েশা এত ভালো ছিলেন। মা নবীজি খানা খাইলে আয়েশা নবীর সাথে খানা খাইতো। নবী যখন দেখে আয়েশা গোছগুলা খায়, হাড্ডিগুলো রাখি দেয়, ওই সময় নবী আয়েশার কামরা হাড্ডিগুলো মুখে দিয়ে খায়। নবী যখন দেখে আয়েশা পানি খায়, গ্লাসের মধ্যে ঠোঁট লাগে, যে সাইডে গ্লাসটা রাখি দেয়, আল্লাহ নবী সেই সাইডে আয়েশার খোয়া পানি তো খেয়ে নেয়। মা আয়েশা বলে, ওগো নবী, নবী গো, আমি গোছ খেয়ে হাড্ডিগুলো রাখিলাম, আমার কামরা হাড্ডিগুলো আপনি কেন খালেন? ওগো নবী, আমি পানি খাইলাম যে সাইডে ঠোঁট লাগে,
আপনি ওই সাইডে পানি কেন ঠোঁট লাগে খান? নবী বলছে আয়েশা রে, তোমার কামরা হাড্ডি যদি আমি খাই, আমার কামরা হাড্ডি যদি তুমি খাও, তুমি যে সাইডে পানি খাইছো আয়েশা, আমি যদি ওই সেই সাইডে পানি খাই, আল্লাহর কাছে সেই হাড্ডিটা রহমতের হাড্ডি হয়, সেই পানিটা রহমতের পানি হয়। আমার উম্মতিরা স্বামী স্ত্রী খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়। আফসার দেখছি বুঝন, আফসার মাল্লা কইছি স্বামী বলে ছাড়া ভাত খাওয়া খাই, দেখতো এটা যন্ত্রণা খাওয়া যায়, তুই কত যে খৈনি খাই বু, ঠিক না বেঠি? কবু দেখতে আফসার মাল্লা কি কয়, স্বামী আসলে বলে গার মত বসে খায়, গল্প করা খায়, 3 মাস থেকে আওয়াবি নাই, হঠাৎ করে আও করা যায়, তুই কত কত নাকে ডাকে ঢেকি ফেলাইছ। ও আর শুনি যে বু কলজে খায় থরথরে কাঁপে মোর, এলে কথা কত নাকর ঢেকি ফেলেছ, বেসা কাহো কোনোদিন কয় নাই। এলে মই জানো অন্তর জানে, মনটা কাঁদে, বেসা খালি মন আদার করি বেড়ায়। এলে ও আর শুনি আসে একদম ঘুমিয়ে ভাঙ নাই। সকালে ও বেসার নামাজ পড়িয়ে গেছি, বাড়ি আসি চাইও না, ভাত চা বসায় না, পানিও চায় না, চাও চায় না, যা দেয় তাই খায়। যেই চা দিয়েছ বেসা মন খুব খারাপ, আমিও সবার শুনছে এলে কথা, টক করি যে হাত দুইটা ধরলুম, মাফ করি দেও, যা ঠিক আছে ঠিক আছে। বলবো স্বামী এত সাদা, দিল মাফ করি, যা মাফ করলুম। যেই মাফ করি কল দিয়ে খালি ঠান্ডা হয়ে গেল, গাওখান পাঁচটা হয়ে গেল, বউ সকাল থেকে 4 বের ভাত তো পেট ভরে নাকে। তুইও তোমার মাসির বেটি বইন হোস, তুইও তো মোর সামনে বসছিস, কালকে আফসার হচ্ছে বয়ান শুনছিস, তুইও তো দুলে ভাই মাঝে মাঝে চৈত্য বলে গুড়ি ফেলে দিছিস। তুই মাপ নিস নে এত, মুই মাপ নে, মোর মা মরি গেছে মোর বাপের সাথে, মাপ নেই মোর বাপের সাথে জীবনে আও করে সেই মোর মাও, তারে বেটি মুই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প চালে শেষে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, এরকম ঠিক না মিঠে? মা বোনেরা আম্মারা, বিশ্ব রাসূলের যে আয়েশা সিদ্দিকের 3 নম্বর স্ত্রী ছিলেন, নবী একদিন বাড়িতে আসি দেখেন সব বিবিরা কামে ব্যস্ত হয়ে আছে। মা আয়েশার জীবনে এই তাফসীরে আছে 8 জন সতী নিয়ে সংসার করেছিলেন, জীবনে কেসাল সংসার হয়নি, জোরে বল সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যার বাড়ি 2টে বউ আছে তার শান্তি আছে? তোমার সামনে কোন সুটটুকি কপাল নেই, একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে, ইওর খবর নিয়ে দেখেন ঠ্যাং টেপা মারা আছে, বাড়ি যাবার সাহস পায় না, যখন ঠিক না ঠিক, একজন দাও ধরিয়েছে একজন বেই ধরিয়ে যায়, সেই কথা। মা বলে না হযরতে মা আয়েশার জীবনে 8 জন সতী নিয়ে সংসার বানাইছিলেন, জীবনে কোনোদিন কাজই হয়নি, জোরে বল সুবহানাল্লাহ। আর বর্তমান যে বাড়িতে 2 যাও 3 যাও একটাই খাইছে দেখবেন, মানে বাড়ির মধ্যে কাউয়ে, ঠিক না ঠিক? হযরতে মা আয়েশা সিদ্দিকা ওই দিন রাসূল আসি দেখতেছেন সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে, এত ইন্তজার হয়ে আছে, রাসূল একদম খুশি হয়ে গেলেন, আল্লাহ আমার কোনো বিবি বসে থাকে না, কাজে একটা কাজ করে থাকবে, একটা বিবি কোনো কাজ করছে না। নবী চমকে উঠলেন, উনি কেন কাজ করে না, বসে আছে? নবী বলছে আয়েশা আসো। কেন হুজুর? আয়েশা রে সবাই কাজ করতেছে, তুমি কেন কাজ করো না? আয়েশা এই সংসারে দায়িত্ব তোর আছে, সমান অধিকার, ঠিক? আয়েশা তুমি কাজ না করো কেন, কি জন্যে? ও গো দয়ার নবী গো, আমি সকাল থেকে একটা কাজও করি নাই, মিথ্যে বলবো না। ও গো নবী আমি আপনার অপেক্ষায় আছি। কেন? ও গো নবী তোমার কাছে একটা কাজ খুঁজে নিয়ে করবো। নবী বলে আয়েশা তুমি কি কাজ খুঁজে নিবা আমার কাছে করবা? নবী গো আমার হাত 2টা দিয়া
তোমার গা গোসলটা আমি করে দিতে চাই, এই কাজটা তোমার কাছে চাই। নবী গো আজকে আমার আয়েশার মনটা চাই, আমার হাত দুইটা দিয়ে তোমাকে আমি গোসল করি, তোমার কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী বলছে আয়েশা রে তুমি আজকে আমাকে গোসল করে দিবা, এই কাজটা চাও? কলা তোমাকে ভালো লাগবে। ওগো নবী আপনি যদি পারমিশন দেন আমাকে ভালো লাগবে। নবী বলছে আয়েশা আমি নবী তো পালন করতে পারি না, বাধা দিতে পারি না, তোমাকে যদি ভালো লাগে আমি তোকে পারমিশনটা দিলাম। আয়েশা যখন খুশি হয়ে গেল, আল্লাহ আমার নবী আজকে আমার কাজটা দিল, গোসল করা নবীর গাও খাইয়া দেব। আয়েশা আল্লাহ আমার আয়েশার মতো নারী ভাগ্যবতী এই জগতে নাই। যেরকম সুবহানাল্লাহ। ওয়া মনে রাখো আয়েশা কয় আল্লাহ আমি আয়েশা এত খুশি হইলাম আজকে আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। মা বোনেরা আম্মা শুনে রাখো, মা তোমার স্বামী যখন বাড়িতে আসবে, তোমার স্বামী যখন বাড়িতে আসবে মা, তুমি স্বামীর কাছে জান্নাত যদি নাও, ওই স্বামীর কাছে মুখের দিকে তাকে মুচকি হাসো। রাসূল বলছে কোন মেয়ের যদি স্বামী বাড়ি আসবে ওই স্বামীর দিকে তাকে একটা মুচকি হাসি দেখাইবে। নবী বলছে ওয়া যাওজুহা আনখারাদিন, তার স্বামী যদি তারপরে রাজি খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, নবী বলো দেখা আল্লাহর জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আয়েশা নবীকে গোসলের দায়িত্ব পালেন। কন্ত বাবা বর্তমান যুগের নারীরা কালে ভালে যদি স্বামী কোনো দিন বলে বিবি রে ঠান্ডা আছে একটু পানিটা গরম করে হিট করে দাও, পানি যদি কালে ভালে হিট করে দেয় রে বাপ, আর যদি কলটা ঠাসি যায় কলটা ঝোঁকে যায়, দেখবেন 3 ঠাসতে কলেজ একবার ফাটে ফেলা। ঠিক আছে ঠিক? মা বলে না তোমার জায়গা নাই রে মা, কার পানি ঠাসো তুমি, কার পানি ঝোঁকে দাও। তোমার তুই ঝোঁকা কয় না ঠাসা কয়? ঠাসা কয়। আমার তুই ঝোঁকা কয়। যদি কোনোদিন কোন স্বামী কল ঠাসি চায়, বিবি রে তুমি না আমার ছোট কালের স্ত্রী, মোহাব্বত করি কলটা ঠাসো, বিবি আমি আরামে গোসলটা করব। দেখবেন ঠাসি এক পাকে দেখে এক পাকে দাঁত কিড়ি মেরে এক পাকে একটা মন্নার গা ধুয়ে নাও। ঠিক না? ঠিক। মা হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা মেয়ে, মা আবু বকরের দ্বিতীয় কন্যা, মা পৃথিবীর রাষ্ট্রপতির মেয়ে। মা হযরতে আয়েশা নবীজিকে গোসল দেওয়ার জন্য যখন পারমিশন পেয়ে গেলেন 2 মস্ক পানি নিয়ে আয়েশা জলচকির কাছে চলে গেলেন। নবীকে টানিয়ে নিয়ে জলচকির উপরে রাসূলকে বসাইলেন। আয়েশার মনে কত খুশি, আল্লাহ ও আল্লাহ আজকে আমি এত খুশি, আমার হাত দিয়ে রাসূলুল্লাহকে গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা নবীজির গায়ের কাপড় যখন খোলে এত আনন্দ এত খুশি। হায় রে মা শুনি রাখো, আয়েশা যখন নবীজির কাপড় যখন গান খুলে গাত পানি ঢালি দিবে, নবীর দিকে তাকায় আয়েশা রে, নবীর গায়ে আর পানি ঢালে না। নবী বলে আয়েশা রে গায়ে পানি ঢালো না কেন? আয়েশা বলছে ওগো নবী ছোটকালে আমি তোমাকে বিবাহ করেছি। নবী গো আমি আয়েশা তোমার গায়ে পানি ঢালবো গো নবী, আমার একটা প্রশ্ন কি ওগো নবী আপনি মনে কিছু নেবেন না। না ওগো নবী তোমার শিশুকালে কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি? তোমার গায়ে এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী গো তোমার মুখে শুনি আমি আয়েশা শুনতে চাই। নবী বলে না, নবী 2 চোখের পানি দিয়ে বুক ভেসে যায়। নবী বলে আয়েশা আয়েশা সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না। আয়েশা রে আমি নবী বড় কষ্ট পাই। ও নবী কোন দিনের কথা মনে করে দিলে আপনি কষ্ট পান? আয়েশা আমার শিশুকালে ছোটকালে আমার কোনো রোগ বসন্ত হইলে আয়েশা আয়েশা রে
আমার গায়ে যত কালো বর্ণ দাগ দেখো আয়েশা সেই দিনের কথাগুলো মনে করে দিলে আমি নবী বড় ব্যথা পাই, কষ্ট পাই। নবী বলছে ওগো নবী, আয়েশা বলছে ওগো নবী কোন দিনের কথা? বলছে আয়েশা রে, ইসলামের খাতিরে, দিনের খাতিরে যখন আমি ইসলাম প্রচার করিতে তাইবের জমিনে যাই রে আয়েশা, তাইবাসীরা আমাকে, তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা সেই দিনের কথাগুলো মনে করি আর দিও না, আমি নবী বড় কষ্ট পাই। ও গো আয়েশা আমি বড় দুঃখ পাই। মায়েশা বলছে নবী গো, তাইবের যুবকরা, তাইবাসীরা তোমাকে পাগল মনে করি পাথর ছুটলো, আল্লাহকে তার বিচার করলো না। আয়েশা রে, তৎক্ষণাৎ জিবরাইল আসছিলেন, তাইবের জমিনে জিবরাইল আসি ডাক দিয়েছেন, ও গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ। ও গো নবী কাঁদবেন না, আমি জিবরাইল আসলাম, তাইবের মানুষ তোমাকে যত কষ্ট দিয়েছে গো নবী, আল্লাহ আমাকে পাঠিয়ে দিল। ও নবী গো, আপনার জবান দিয়ে যা বলবে আমি তাইবের জমিনকে উলট পুলট করে দেব। ও নবী আপনার জবান দিয়ে বলেন। আয়েশা রে, সেদিন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল রে তুমি চলে যাও, তুমি ফিরে যাও, আমি নবী তাইববাসীকে অভিশাপ দেব না। তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবকরা আমাকে না চিনতে পারে। জিবরাইল একদিন আমি নবী মারা যাব, ও জিবরাইল তাদের বংশ থেকে আমাকে একদিন নবী করে বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। আয়েশা ওনারা আমাকে না চিনতে পারে, ওনাদের বংশ থেকে একদম আমাকে নবী বলে বানিয়ে নেবে, আমি তার জন্য অভিশাপ দিই নেই। আয়েশা বলছে ওগো নবী, ওগো নবী তার বিনিময়ে আল্লাহর কাছে কিছু চাইলেন না। নবী বলেন আয়েশা রে, কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ যেদিন আদালত করবে, বিচার বসাইবে, পৃথিবীর সব নবীদের আদালত হবে। আমি নবী সেই দিন আল্লাহর দরবারে সিদরাতুল মুনতাহা কাবা কাউসি আমি সিজদা হতে পারি। আল্লাহ বলো গো নবী, পৃথিবীতে সব নবীর হিসাব নেব, তোমার তো কোনো হিসাব হবে না। আজকে কেন গো তুমি আমাকে সিজদা দাও? আয়েশা সেই দিন আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমি কেন সিজদা করলাম জানো না? আমি ও গো মাবুদ, আমি আমার জন্য সিজদা করি না। ও মাবুদ, তাইবের জমিনে পাথরের বাড়ি খেয়ে রক্তই রক্তিত জড়িত হয়েছিল, তবু তোমার কাছে আমি কোনো সাহায্য চাইলে বলা, আজকে আমি নবী তোমার কাছে সাহায্য চাও। আল্লাহ বলো গো নবী কি চাও? ও মাওলা গো, তাইবের জমিনে পাথরের বিনিময়, একটা করে পাথরের বিনিময় আমার হাজার হাজার আমার গুনাহগার উম্মত গুলোকে তুমি মাফ করে দিবে মামুদ। তাইবের জমিনে আমি এত কষ্ট করেছিলাম, তোমার কাছে আমি কিছু চাইলাই, আজকে আমি তাইবের জমিনের পাথরের একটা করে বিনিময় আমি আমার গুনাহগার উম্মতের জন্য আমি নাজাত চাই। শোনা রে আব্বারা, শোনা চানরা মনে রাখেন, আল্লাহ রসুল বলে নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। ও নিমাই কাটা বন্ধুরে, ও বাবারা বলে রাখেন, আজকে তোর মা বাড়িতে নাই, তোর মা কবরে শুয়ে আছে, তোর আব্বাটা কবরে শুয়ে আছে, তোমার বাবা দাদাটা কবরে শুয়ে আছে, তোর দাদিমাটা কবরে শুয়ে আছে। কোন দিন বা তোমার কবরে যেতে হয়?
ভাই কাঠার বন্ধু নবী বলল কিন্তু কবরে যাওয়ার পরে জাবাতালেন সানায়ান কাতাল হুয়ামালাহ, পৃথিবীর যত আমল আছে কবরে যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে। রাসূল কিন্তু একটা কথা বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধু শুনে রাখেন তিনটা আমলের কথা। ওই কোরআনের বৈজ্ঞানিকটা হাফেজ হবে কিনা, 24 ঘন্টা হাফেজ হবে কিনা তোরা শুনে যেতে পারবেন। সেই ইতিহাসটা শুনি তোমরা যাবেন কিনা? যাবেন তো? বৈজ্ঞানিক যে কোরআন নিয়ে পাগল হলো, আল্লাহর ওলি বললো 24 ঘন্টা এই দেশের মানুষ তো কেউ হাফেজ বানাই দিতে পারবে না। ওই আল্লাহর ওলি বলে এই পাগল, আমি তোমাকে এমন একটা দেশে রাজ্যে পাঠাবো, সেই রাজ্যে যদি তুমি যেতে পারো, ওই হুজুরের দেখা করতে পারো, আল্লাহ তা তো 24 ঘন্টার ভিতরে কোরআনে হাফেজ বানিয়ে দিবে। জোরে বলছো সুবহানাল্লাহ। পাগল বলো ওস্তাদজি কোন দেশে যাব? এই দেশের রাজাও তো কোনো আলেম তো পায় না, 24 ঘন্টা আমাকে হাফেজ বানাইতে। তখন ওই আল্লাহর ওলি বললেন বাজারে, এই বেটা শোনো, তুমি এই দেশে আশাবাদ দিয়ে তুমি লাহোর রাজ্যে চলে যাও। কোথায়? লাহোরে চলে যাও। পাগল, লাহোরের এক বড় মসজিদের ইমাম আছে, তার নাম হলো ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। তিনি হলো কোরআনের হাফেজ। ইসমাইল লাহোরীর কাছে যদি একবার দোয়া নিতে পারো রে পাগল, আল্লাহ ইসমাইল লাহোরীর মতন তোকে কোরআনের হাফেজ বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কইছে উস্তাদজি গো, আমি লাহোরে যে কেমন করে খুঁজবো, তার নাম ইসমাইল লাহোরী। পাগলকে বলো রে পাগল, লাহোর মসজিদে তুমি যাবা, বড় মসজিদে যাই ইমামের জায়গায় দাঁড়াবে, সালাম ফিরি যখন বাকি নামাজে তার কোয়াটার রুমে পড়বে, যখন সালাম ফরজ পড়িয়ে বাইরে আসবে আর বাকিরা মাসনা কোয়াটারে পড়বে, সেই লোকটাকে তুমি যে একবার পাঞ্জা করি ধরি বলো হুজুর দোয়া করে দিবেন আল্লাহ যাতে তোমার মতন আমাকে কোরআনের হাফেজ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেটা তোমাকে থাপ্পড় মারতে পারে, তোমাকে থাপড়ে ফেলে দিতে পারে, কিন্তু থাপড়াইলে কিন্তু প্রতিবাদ করবে না, আল্লাহর ওলি তো কিছুই দিবে না। বেটারে যখন থাপড়াইবে মারপিট করবে, তুমি আরো বলবে হুজুর মারো, যত মারুন মারো, আমি তোমার পা ছাড়িয়ে দেব না, যতক্ষণ আপনি আমার জন্য দোয়া শিখা হবেন না। যদি বলে বেটা পাগলা, আমি দোয়া করলে তুমি 24 ঘন্টা হাফেজ হও, এই কথাটা কার মুখে শুনলি তো প্রশ্ন করতেও পারে। তখন বলি রে পাগল, কইছে হুজুর আমি ওই মানুষের মুখে শুনছি, তোমার বলে ওস্তাদ অমুক বাজারে একটা হুজুর আছে জুতে সেলাই করে, তিনি বলে তোমার উস্তাদ। ওই উস্তাদের মুখে শুনি ঠিক না নিয়ে আসলাম। আমার কথা বললি রে বেটা পাগলা, তোমাকে আর কোনোদিনও ছাড়িয়ে দেবে না, তোমাকে খেতে দিবে না, আমার কথা বললে আমাকে সালাম জানাইবে। পাগলা ঠিক না মতন গেল। ওই লাহোর মসজিদের বড় ইমাম ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ নামাজ যখন পড়া শুরু করলেন, নামাজ পড়িয়া যখন ফরজ নামাজ পড়ি যখন আসে বেরিয়ে, এই কোরআনের পাগল দেখলো এই লোকটা হওয়া লাগে রে। ওই হুজুর বলি দিছে উনি ফরজ নামাজ পড়ে বাকি নামাজে নিজের রুমে পড়ে। ইসমাইল লাহোরী যখন রুম মসজিদ থেকে বাইরে রওনা হলেন, এই কোরআনের পাগলা যায় দৌড়ি যায় ইসমাইল লাহোরীকে ধরে ফেলালেন। ওগো হুজুর আপনার কোয়ার্টারের রুমে যাওয়ার আগে আমাকে মাফ করিয়া দেন, ওগো হুজুর দোয়া করিয়া দেন আল্লাহ যাতে তোমার মতন আমাকে কোরআনের হাফিজ বানাইয়া দেয়। ইসমাইল লাহোরী বড় আল্লাহর ওলি গো
বলছে পাগলা কোথায় তোর বাড়ি? তোকে আমি চিনতে পারলাম না। তোকে কে শিখিয়ে দিয়েছে রে বেটা? আমি দোয়া করলে আমার মতন তোমাকে হাফেজ বানিয়ে দেবে। আমাকে পথ ছাড়ে দাও, নাহলে তোমাকে ঢেকে দিয়ে যাবো। কইছে হুজুর আমাকে যদি মারেন তবু আমি তোমার পথ ছাড়িয়ে দেবো না। যেরকম সুবহানাল্লাহ। যখন পরিচয় দেয় না তখন বললো কে তোমাকে বলছে? তখন বলছে হুজুর অমুক দেশে অমুক এক বাজারে একটা হুজুর আছে, উনি বলছিলেন তোমার বলে উস্তাদজি হয়, ওই উস্তাদের মুখে তোমার কাছে শুনে আসলাম। ইসমাইল লাহোরী সালাম দিয়ে বল উস্তাদজি, ও উস্তাদজি আমি তোমার কাছে কোরআনের হাফেজ হয়েছি। উস্তাদজি আমার আমল সম্পর্কে আপনি ছাড়া আমার মাবুদ ছাড়া কেউ জানে না। নাই থাকবে বেটা আমাকে ছেড়ে দাও। আমার ওস্তাদ যখন আমাকে পাঠিয়ে দিয়েছে তোমাকে আমার দরবারে, আমি তোমাকে ছাড়ি দিতে পারি না, ফিরে দিতে পারি না। আমার ওস্তাদের কাছে আমি যতটুকু এলেম শিখিয়েছি, ওস্তাদের কাছে এই ফিরে দিলে ওস্তাদ আমাকে গুসা হয়ে যাবে, আমার গুসা আমার উপরে নারাজ হয়ে যাবে। বাপজান আমার সোনার চানরা, আব্বাজান আমার মা বোনেরা, সোনার চানরা আমার মা বোনেরা, আজকে নিমাইকাটা মাদ্রাসার জমিনের মধ্যে মা আমরা যদি একটা যদি কোরআন পান্ডেওয়ালা হাফিজা মেয়েকে বানাইতে পারে, মা বোনেরা আল্লাহওয়ালা মুত্তাকির পরে হালকা যদি হাসানাত বানাইতে পারে, নিশ্চয় ওই মেয়েটার দ্বারায় হাজারো মেয়েরা আল্লাহর ওলি হয়ে আসবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছিল পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে, তিনটি আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মরা বাপটার নামে, ওই মরা মাটার নামে, মরা দাদুটার নামে একটা বাপ যদি আজকে ওই সাদগা হিসেবে যদি একটা টাকা দান করে যায়, সাদগা হিসেবে দান করিয়ে যায়, আল্লাহ রাসূল ইলমিহি আনতাবাহু বিহি শাইআন, যারা ইলম শিখি অপরকে শিক্ষা দান দেবে, ওই মেয়েটা যত ইলম শিখি অপরকে যে একটা কোরআন হাফেজা বানাবে, অন্য জায়গায় যে কোরআন পড়নেওয়ালা বানাবে, ওই তুমিও কোরআনে শুয়ে শুয়ে ওই কোরআন পড়া সওয়াব পাওয়া। বিজয় কোন সুবহানাল্লাহ। এই জন্য বাপজন আমার শোনার চান না, আব্বাজন আম্মারা শুনে রাখেন। আম্মারা ও মা, আল্লাহ রসুল বিবিগণকে বলছি, বিবিরে রাত পোয়ালে তার হাত আগে লম্বা হবে, তাই আগে জান্নাত চলে যাবে। রাত পোয়ার সাথে সাথে সমস্ত বিবিরা আল্লাহ রসুলকে বললো, ও নবী আপনি যা বলেছেন ঠিকই, কিন্তু কালকে যে আমার হাত ছিল আজকেও আমার হাত মনে আছে। রসুল বলছে তাও বলি নাই, আমি বলছিলাম দান করি যার হাত আগে দিকে যাবে তাই আগে জান্নাত যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য বাপজান আজকে তোমার মা কবরের মধ্যে পড়ে আছে, তোমার আব্বাটা কবরের মধ্যে পড়ে আছে। আমি আফতার আলী সাহেব বক্সিরহাটের জমিন থেকে এসেছি। আমি একজন মুসাফির হিসাবে আজকে এই নিমাইকাটা মাদ্রাসার একটা বাপ হারা সন্তান, একটা মা হারা সন্তান, আমি দোয়া নিতে চাই। বাপজন আমার শোনার চান না, আল্লাহ রসুলের কাছে কুলতু সুম্মা আয়ু, আল্লাহ নবীর কাছে এক সাহাবী আব্দুল মাসুদ প্রশ্ন করো, কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি? রসুল বলল আছে কালা বিনতুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সব আচরণ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা নারী যদি ভালো না হয় ওই বিবির দ্বারায় মা শান্তি পাবে না। বিবি যদি মুত্তাকিন আল্লাহওয়ালা না হয় ওই বিবির দ্বারায় তুমি শান্তি পাবে না। বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন না হয় তোমার বিবির দ্বারায় তোমার মা শান্তি পাবে না। তোমার বিবি যদি আল্লাহওয়ালা না হয় তোমার ভাই শান্তি পাবে না, তোমার ছোট বোন শান্তি পাবে না, তোমার ছোট ভাই শান্তি পাবে না। জোরে কোন ঠিক না বেটি? বাবা আর যদি মেয়েটা আল্লাহওয়ালা কোরআন পাল্লাওয়ালা মুত্তাকিন হয় ওই বাড়িতে একটা শান্তির বাণী আসবে। ওই বাড়িতে আল্লাহ কোরআনের একটা শান্তির বাণী আনি দিবে। ওই মেয়েটার দ্বারা শ্বশুরি কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা শ্বশুর কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা দেওরা কষ্ট পাবে না, ওই মেয়েটার দ্বারা ননদরা কষ্ট পাবে না। সেই জন্য বাপজন আমার শোনার জানালা, আজকে সেই মা তোমার কবরে, তোমার বাপ তোমার কবরে পড়ে আছে, তোমার বাপটাকে শান্তিতে রাখার জন্যে, তোমার মাটাকে শান্তিতে রাখার জন্যে মা আমি একটা বাবার কাছে আজকে আমি নিমাইকাটার জমিনে আমি রাত্রি খুব ভোর টাইমে চলে যাব। আব্বাজন যুবকরা বাবা যাবেন না কেউ গো, এমন একটা বাবা আছে মা হারা সন্তান, আমাকে হাত দেখাবেন হুজুর। আপনি তো মুসাফির হিসেবে বক্সিরহাট থেকে এসেছেন হুজুর, আমি বহুদিন থেকে আমার মার মুখটা দেখিতে পারি নাই হুজুর, আমার বাবার মুখটা আমি দেখতে পারি নাই। তার আগে আমার বাবা মা কবরে চলে গেছে হুজুর, আপনি মুসাফির হিসেবে আছেন হুজুর, আজকে মুসাফির হিসেবে দোয়া করবেন হুজুর, আমি আমার মাটার জন্য দোয়া করবেন। আমি সাদাকাতুল জারিয়া সাদকা জারি হিসেবে আজকে এই মাদ্রাসার জন্য আমি হুজুর আমি মাত্র ৫,০০০ টাকা এই মাদ্রাসায় আমি সাদকা জারিয়া করে দিলাম। তার
তারপরে বক্তব্য শুরু করব। একটা বাবা যদি বলেন গো, মা বোনেরা শুনে রাখেন, একটা মেয়ে যদি কোরআন পানওয়ালা হয়, ওই মেয়েটা যদি আল্লাহওয়ালা হয়, ওই মেয়েটার দ্বারা কোনোদিন কোনো স্বামী মা বাবা কষ্ট পাবে না। আম্মা গুসুরি রাখো মা। আর মেয়েটা যদি বিলি হয়, কোনো কোরআন হাদিস না জানে, ওই মেয়েটার দ্বারা স্বামী কষ্ট পাবে, ওই মেয়েটার দ্বারা সমাজের বহুত ক্ষতি হয়ে যাবে। প্রমাণ আছে মা, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ বড় ওলি গো, সব ওলিদের ওলি, বড় মাযহাবের বড় ইমাম। আবু হানিফা একদিন কুফা শহর দিয়ে পথ দিয়ে যাচ্ছে। ও মা শুনে রাখো, যুবকরা ছেলেরা ওই মেয়েদের সাথে কথা বলতেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে, বাবা রে, তোরা এখানে কেন দুইজনে গল্প করেন? এইভাবে বেগুনা মাছুম বিভাবে অবিবাহিত মেয়ে ছেলে গল্প করা যাবে না। বাবা রে, তুমি বিবাহ করে নিয়ে তুমি গল্প করবা, প্রতিটা কথা আল্লাহ তো আমার নামে লিখে দিবে। সুবহানাল্লাহ। যুবক ছেলেরা বলছে, ভাই ইনি নাকি আবু হানিফা রাহমাতুল্লাহ। বলে হ্যাঁ, কিন্তু ভাই রে, ইনার জ্বালাতে আমরা মেয়েদের সাথে কথা বলতে পারবো না। মা বলেন, আব্বারা শুনি রাখো মা, আম্মারা শুনি রাখো, আবু হানিফা দুশ্মন বাড়ি গেল কুফা শহরের জমিনে। ছেলেরা আবু হানিফাকে দেখতে পারে না। আবু হানিফা দুশ্মন বাড়িয়ে গেল। আবু হানিফাকে বিচ্যুতি করার জন্য কুফার যুবক ছেলেরা বুদ্ধি পাঠাইলো, বুদ্ধি যুক্তি করলো। আবু হানিফা কোন দিন পথে একাই যায়, এমন ভাবে আবু হানিফাকে চিটিং দেব। আবু হানিফা জীবনে আমাদেরকে কোন মেয়েদের সাথে কথা বলা আমার বাধা দিবে না। ও বন্ধুগণ শুনি রাখো, কিতাবে আছে রে, আবু হানিফা রাহমাতুল্লাহকে ওই দল যুবক বিচ্যুতি করার জন্য একটা বিধবা মহিলার কাছে গেলেন। ওই মহিলাটা ছিল মূর্খ, ওই মহিলাটার ভিতরে কোনো এলিম কালাম ছিল না। মহিলাটার নাম ছিল খাবিবা। সব যুবকরা বলল, খাবিবা রে, তোমার তো স্বামী নাই। কলেখা, আমরা তো যত দিরহাম আছে টাকা দিয়ে দেব রে খাবিবা, আমার একটু উপকার করতে হবে। কইছে, ভাই কি উপকার? কইছে, ও ভাই কি উপকার? আবু হানিফা নামে একটা মানুষ আছে, ওই মানুষটার সাথে তোমার একটা কেলেঙ্কার তথ্য তুলতে হবে, মিথ্যা দুর্নাম তুলতে হবে। ও খাবিবা, যত টাকা লাগে আমরা দিয়ে দেব। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। একটা বেইলিম মেয়ে, যার ভিতরে আল্লাহর কোরআন হাদিস, রাসূলের হাদিস নাই। আল্লাহ রাসূল বলল, মান সালাকা তরিকান ইলতামিসু ফি ইলমান, আলমিরা ইলম শিখতে করতে চাও, ইলমের রাস্তায় চলতে চাও, রাসূল বলল সাল্লাল্লাহু আলাইহি তরিকান ইলাল জান্নাত, সেই রাস্তা হলো জান্নাতি রাস্তা। জোরে বল সুবহানাল্লাহ। বাবা, ওই মেয়েটা যদি সেই রাস্তায় চলতো, নবীর ঘরে ইলম শিখতে যেত, ওই মেয়েটার দ্বারা কোনোদিন সমাজের একটা ভালো মানুষের প্রতি হইতো না। জোরে বল ঠিক না বেটি? আব্বারা আমার শোনাচ্ছেন না, আব্বারা কষ্ট মনে করবেন না। আব্বারে কেন যাবেন এই কাঠর বন্ধুরা? আজকে মেয়েটার ভিতরে এলেও না তাগের ধরুনি, আজকে মেয়েটার সমাজের মধ্যে পথভ্রষ্ট হয়ে গেছে। ও বাবারা, কেউ যাবে না, দোয়া নিয়ে যাবেন। আবু হানিফার দ্বারা ওই এলেম বিহীন মেয়েটা এলেম জান নাই, কি অবস্থা হয়ে গেল গো, তোমার জন্য দোয়া করো। তার আগে আব্বারা গো, আমি বড় কষ্ট পাইলাম গো সোনারা। আপনারা পোষা তোমার ভয়েতে চলে যাচ্ছেন, জোর করব না। আসেন কোন বাবা ভালো সন্তান, বাবা ভালো সন্তান। আমি আফসার আলী আজকে গো 15 বছর থেকে মা বাবার চেহারা দেখি না। ওয়াজ করতেছিলাম আমি হাই স্কুলের মাস্টার, মা বাধা দিয়েছিল, সভা করিস না, সভা করিস না, সভা নিতে চাস না। আমি বলছি, কেন মা? বাবা, তোমার গালা নষ্ট হবে, পরের দিন তুমি স্কুলে ক্লাস করতে পারবা না। সোনা রে, ও আব্বা, মা তোমার গো কোনোদিন আমার গালা ভাঙে নাই। আজকে আমি নেমে কেটে জমির দোয়া করি, তারপরে শোনা
আজকে দোয়া করি যাবো তোর মাকে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখবে। ওই মাটার নামে যদি তুমি সাদকা জারি হিসাবে আব্বারে 5,000 টাকা যদি ওয়াদা দিয়ে যাও, তোমার সাদকার দ্বারায় কোনো একটা মেয়ে যদি কোরআন পাঠওয়ালা হয়ে যায়, আল্লাহ রাসূল ইয়ান্তাবাহু বিহি শাইআলমিহি, ইলম শিখি যদি অপরকে শিক্ষা দেয়, তোর মা বাবা জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আসেন কোন বাবা আজকে দিতে না পারেন, সোনার আবেল না বেয়া দিয়ে হবে, আব্বারা নিবে কেটে জমিরে আসবেন আছে মানে আসেন গো একটা মা আসেন গো, নগদ দেনওয়ালা একটা বাপ যদি বল হুজুর আমি 1,000 টাকা দিয়ে আমার মানটামে দোয়া নেই, হুজুর 1,000 টাকা আমি এই মাদ্রাসার বাচ্চাদের জন্য দান করলাম, 1,000 বিনিময়ে একটা বাচ্চা যদি 1,000 টাকার ভিতরে একটা কোরআন পানাওয়ালা হয়ে যায়, তোমার মা কবরে শুয়ে শুয়ে জান্নাতে খাওয়া পাবে। আসল কোন বন্ধু 1,000 টাকা করি না করতেনওয়ালা একটা বাবার নামে আমি দোয়া করি যাবো রে শোনা, ও বাবা আল্লাহ তো কোনদিনও মুসিবত দিবে না। কত? 1,000 আছে বাবা, টাকাটা দাও তকবীর লাগাই না একবার। আল্লাহ আলহাজ আলী হোসেন সাহেব আল্লাহ মদিনার জমিনে গিয়েছে, আল্লাহ নবীজি রওজা মুবারকে জিয়ারত করেছে, মদিনার পাক জমিনে পা দিয়েছে। আল্লাহ আলহাজ সাহেব আলী হোসেন ভাই আমার 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ আমি দোয়া করব, আল্লাহ আলী হোসেনের জীবনের গুণাগুলি মাফ করে দাও, তার মা বাবা যদি দুনিয়া বাঁচে থাকে আল্লাহ হায়াত বাড়ে দাও, আল্লাহ যদি দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তাই মাফ করে দাও। একটু দোয়া করবো তার নামে আল্লাহ আমিন। ওগো মওলা ওগো আল্লাহ দেখে রে তাকাইয়া আল্লাহ আল্লাহ সাজি সাহেব আমার 1,000 টাকা দিল, আল্লাহ এই মাদ্রাসার লাগিয়া নেরে মাওলা কবুল করে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা আসুন হাজির সাহেবের মতন করি, আর একটা বাবা 1,000 করি, আমি 30টা বাবার কাছে 1,000 করে নগদ টাকা নিয়ে দোয়া চাইতে চাই। আব্বাজন আমার শোনা সুরজ্জামাল বাবা 1,000 টাকা ইনাম, বাবা জহুল হক বাবা এদিকে আসবো একটু, জহুল হক আর সুরজ্জামাল বাবা, সুরজ্জামাল বাবা তো জহুল তো মা বাবা আছে বাঁচি আছে, আল্লাহ জহুল হকের মা বাবা বেশি আছে, আল্লাহ আল্লাহ হায়াত বাড়ে দাও, আল্লাহ যতদিন বেঁচে থাকবে আল্লাহ তার মা বাবার খেজমত করে বানিয়ে দাও। কি নাম বাবা? সুরজ্জামাল মা বাবা বেশি আছে, আল্লাহ সুরজ্জামালের বাবা নাই, মাওলা রে আল্লাহ বাবা কবরে পড়ে আছে, আল্লাহ তার বাবা কবর তুমি জান্নাতের বাগান করে দাও। আল্লাহ 300 টাকা দিল আর 30 কেজি চাল দিবে আল্লাহ আব্দুল সত্তার ভাই আমার। কি নাম বাবা? মফিউর রহমান। আল্লাহ 1,000 টাকা আল্লাহ নগদ দিয়ে দিল, আল্লাহ তাদের বংশ পরিয়াকে আল্লাহ তুমি জান্নাতি করে দাও। না থাকবে। কি নাম বাবা? আল্লাহ সৈয়দ আলী মা বাবা আছে কি? আল্লাহ সৈয়দ আলী বাবা মা বাবা আছে, আল্লাহ আল্লাহ হায়াত বাড়ে দাও, আল্লাহ জীবনের গুণাগুলো মাফ করে দাও। কি নাম বাবা? 1,000 দেবা 500 পড়ে দিস, ঠিক আছে? আল্লাহ মুজাফফর বাবা আমার, আল্লাহ 1,000 মধ্যে 500 টাকা নগদ দিল, 500 টাকা খাতা রেখে রাখলো। বাবা আছে? আল্লাহ শাহজামাল মাস্টার ভাই আল্লাহ বাবা নাই রে মাওলা, 1,000 টাকা দান করো, আল্লাহ তার বাবা কবর তুমি নুরে তাজলি করে দাও। কি নাম বাবা? তোর নাম কি? কালাম বাবা। আল্লাহ কালাম আরে আল্লাহ 1,000 টাকা দিল, আল্লাহ মাওলা রে তাদের দান তুমি কবুল করে নাও। কি নাম বাবা?
আবু বকর সিদ্দিক মানে বিশ্বাসী। আল্লাহ আবু বকর নবীজির প্রথম খলিফাতুল মুসলিমিন ছিলেন। ওই নামে এক বাবা 1000 টাকা দিলেন, আবার এক বাবা 50 টাকা দিয়ে আল্লাহ মাওলানা তাদের দাও তুমি কবুল মঞ্জুর করে না। আসল বাবা আমারে নবী বলো পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে ইল্লা বিসালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। নবী বলো সাদাকাতু জারিয়া আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান। নবী বলো যারা দুনিয়াতে সাদকা জারিয়া করে দান খয়রাত করে দেবে আর যারা ইলম শিখিবে অপরকে শিক্ষা দান দেবে তার আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। বাবা কি নাম? রাজুল ইসলাম। আল্লাহ 200 টাকা নগদ দিয়েছে। আসল আব্বাজান আমাকে একজন 20 কেজি চাল দিয়েছে। আব্বা কয়ে শোনা তোর মা তো কবরে পড়ে আছে, শোনা তোর বাবা তো কবরে পড়ে আছে। কি নাম বাবা? রাকিব মন্ডল। মা বাবা আছে দেখে মালা তাকাইয়া রাকিব মন্ডল 1000 টাকা দেওয়ালা এই মাদ্রাসার লাগিয়া। জামিউ শেখ বাবা 1000 টাকা দেওয়ালা এই মাদ্রাসার লাগিয়া। কি নাম বাবা? শামসুল হক। কত দূর? 200 দিল আর 300 পরে দিই দোয়া করে। আল্লাহ শামসুল হক বাবা 500 মধ্যে 200 দেয়, মাফ করে দিও আল্লাহ গুনাহ। কেউ কান্দিনি প্রসব কালে কেঁদেছিল বাবা মা। কি নাম বাবা? মাহমুদ হোসেন। আল্লাহ মা বাবা আছে? আল্লাহ মা আছে বাবা আছে, 2000 টাকা আল্লাহ কেসে দেয়। কেউ কান্দিনি প্রসব কালে কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেউ ব্যথা দিও না। রক্ত আঁকা শরীর মা ডুবে গেছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। আমার এক বাবা 200। কি নাম শোনা? সত্যি বাবা। আল্লাহ টাকা দিয়েছে 500। কি নাম বাবা? আরাফাত। আল্লাহ 500 টাকা দিয়েছে। আব্বা কেউ যাবে না, আব্বার দোয়াটা নিয়ে যাবেন গো। আমি মুসাফির হলে আসছি। আল্লাহ রাসূল বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফির। আল্লাহ দিলবর রাসূল মারা গেছে, আল্লাহ তার নামে 500 টাকা দান করে আল্লাহ। আবার একটা বাবা 100 টাকা দিয়েছে আল্লাহ। আবার এক বাবা আল্লাহ মাওলানা কত বাবা? 3000। নাই দেখবে। কি নাম বাবা? বাদশা বাবা। নবীর করে 3000 টাকা দিয়েছে। মা বাবা আছে কি? আল্লাহ মা আছে, আল্লাহ বাবা নাই। আল্লাহ তার বাবা কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। কি নাম বাবা? মাসুদ ইসলাম 500 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ বারাক বাবা 500 টাকা দিল আল্লাহ। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। কি নাম বাবা? আসল হচ্ছে আল্লাহ দেখে মামা তাকাইয়া আসিয়া নামে একটি মা। মা বাবা আল্লাহ 300 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া। আসরুদ্দিন বাবা 500 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া। কি নাম বাবা? ওহিদুল ইসলাম। আল্লাহ ওহিদুর রহমান 1000 টাকা দেয়। নাই থাকবে দানকারীর দাম আল্লাহ। কি নাম বাবা? অমিদুল ইসলাম। আল্লাহ দেখে মালা তাকাইয়া অমিদুল ইসলাম 1000 টাকা দেয় নির্মলা কবুল করিয়া। কি নাম? শহর আলী বাবা 300 টাকা দিয়ে। আল্লাহ শহর আলী বাবা দান তুমি কবুল করে নাও। আমার এক বাবা